বাবুন আদ-দুআউ ইলা শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এই বাবটা হলো, এই অধ্যায় হলো আদ-দুআউ, আহ্বান করা, ডাকা, ইলা শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থাৎ আল্লাহ ব্যতীত সত্য কোনো ইলাহ নেই এ কথার দিকে, এটা সাক্ষ্য দেওয়ার দিকে আহ্বান করা, এটার দিকে দাওয়াত দেয়া। এই বাব নিয়ে এখানে আলোচনা হবে ইনশাআল্লাহ। দেখেন, قوله تعالى بسم الله الرحمن الرحيم قل هذه سبيلي أدعو إلى الله على بصيرة على بصيرة। قل হে রাসূল, আপনি বলুন, হাযিহি সাবিলি, এটাই আমার রাস্তা। হ্যাঁ, এটাই আমার রাস্তা। আমার রাস্তা কোনটা? আল মুশারু ইলাইহি মা জাআ বিহি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন আশ-শারঈ ইবাদাতান ওয়া দা'ওয়াতান ইলা আল্লাহ আযজা ওয়া জাল্লা। হ্যাঁ, এটাই আমার রাস্তা। মূলত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীয়তের যে বিষয়গুলি নিয়ে আসছেন, সেটা হোক শরীয়তের মাসালা মাসাইল হোক, বা যাবতীয় বিষয় হোক, বা আল্লাহর দিকে আহ্বান করা হোক, যেটাই হোক না কেন, এটাই হলো উদ্দেশ্য এখানে। সাবিলি বিমানা তরিকি, তরিকা, পথ। সুন্নাহ মানে কি? সুন্নাহ মানে রীতি নীতি, পথ। তো তদ্রূপ সাবিলি মানেও এটাই আমার তরিকা, এটাই আমার পথ পদ্ধতি। তার মানে এই আয়াতটা আপনাকে যা বোঝাচ্ছে সেটা হলো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে যে দিকে আহ্বান করতেন, যে রাস্তার দিকে আহ্বান করতেন, ওই রাস্তাটাই কি ছিল? এটাই ছিল যে শরীয়তের বিষয়, এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিকে আহ্বান করতেন এটাই। তার মানে মানুষের বানোয়াটি পথ পদ্ধতি, মত মতবাদ, এগুলি না, বরং আল্লাহ তাআলা তাকে যা দিয়েছেন, তিনি যা নিয়ে এসেছেন, ওটাই। কওলুহু আদউ ইলাল্লাহ, আমি আল্লাহর দিকে আহ্বান করি। দেখেন, আদ-দুআ, আহ্বান করা, আহ্বান করা দুই প্রকার হইতে পারে। একটা হলো আল্লাহর দিকে আহ্বান করা, লিআন্না দুআ ইলা ইয়ানকাসিমুনা ইলা কিসমাইন। দোয়াটা হলো দুই প্রকার। দোয়া মানে কি? আহ্বান করা, দাওয়াত দেয়া। দাঈন ইলাল্লাহ, আল্লাহর দিকে আহ্বান করা। আরটা হলো দাঈন ইলা গায়রিহি, আল্লাহ বাদ দিয়ে অন্য কারোর দিকে আহ্বান করা। فالداعي إلى الله تعالى هو المخلص الذي يريد أن يوصل الناس إلى الله تعالى। আল্লাহর দিকে আহ্বান করা হলো যে মুখলিস ব্যক্তি, চায় যে মানুষ, ইউরিদু আন ইউসিলা الناس إلى الله تعالى, মানুষকে পৌঁছাতে চায় আল্লাহ তাআলার নৈকট্য কিভাবে লাভ করা যায়, ওই দিকে আহ্বান করা শিখায়। এটাই হলো আল্লাহর দিকে আহ্বান। ওয়াদ-দাঈ ইলা গায়রিহি ক্বাদ ইয়াকুনু দাঈয়ান ইলা নাফসিহি, আর আল্লাহ বাদে অন্য কারো দিকে আহ্বান করা, এটা কাকে বলে? কোন ব্যক্তি সে নিজের দিকে আহ্বান করতে পারে। ইয়াদউ ইলাল হাক্কি লিআজলি আন ইউআযযামা বাইনান নাসি ওয়া ইহতারাম, সে মানুষকে ভালো ভালো কথা বলে, ভালো ভালো লেকচার দেয়, ভালো পথ দেখায়, হ্যাঁ, ইত্যাদি ইত্যাদি করে। কেন করে? আন ইউআযযামান নাস, আন ইউআযযামা বাইনান নাসি ওয়া ইহতারাম, মানুষ যেন তাকে সম্মান, হ্যাঁ, মানুষ যেন তাকে সম্মান করে, তাকে পদ মর্যাদা বিভিন্ন কিছু দেয়। এই জন্য সে ভালো ভালো কথা বলে। তাহলে আমরা দেখলাম দাওয়াত দুই প্রকার। একটা হলো আল্লাহর দিকে আহ্বান করা। আল্লাহর দিকে আহ্বান করার উদ্দেশ্যটা কি? যে আপনি মানুষকে আল্লাহর সাথে জুড়ে দিলেন, যাতে মানুষ আপনাকে ভালো বললো না না বললো, এটা আপনার ডাজ নট ম্যাটার, যেটাকে বলে, এটা আপনার মানে চিন্তাই নেই। মানুষ কি বললো না না বললো এটা না, আমি আল্লাহর দিকে মানুষকে আহ্বান করছি। আর আরেকটা হলো যে আমি মানুষকে ভালো ভালো কথা বলছি, খুব ভালো ভালো কল্যাণকর কথা বলছি। উদ্দেশ্য কি? মানুষ আমাকে ভালো বলবে, মানুষ আমাকে সম্মান করবে, মানুষের মধ্যে আমার অবস্থান ভালো হবে। তাহলে এই প্রকার দোয়াকে বলা হয় কাদ ইয়াকুনু দাঈয়ান ইলা নাফসিহি, নিজের দিকে আহ্বান করা হয়।
আপনি যতই সত্য কথা বলছেন, কিন্তু উদ্দেশ্য যেহেতু আল্লাহ না, তাহলে এটা কি? এই জন্য আমাদের সমাজে দেখা যায় অধিকাংশ দায়ী, সে আসলে দায়ী ঠিক আছে, কিন্তু ইলাল্লাহ হইতে পারে না। সে দায়ী হয় হলো নিজের দিকে। তাহলে আমরা আজকে বুঝলাম যে আদউ ইলাল্লাহি আলা বাসীরা, আমি মানুষকে কি করি? আহ্বান করি, আল্লাহর দিকে আহ্বান করি, আলা বাসীরা, জেনে বুঝে। তার মানে আপনাকে কি করতে হবে? মানুষদেরকে আল্লাহর পথে রাখতে হবে জেনে বুঝে। আহ আমাদের সমাজে অনেকে দেখবেন, অনেক মত পথ আছে, সবাই আল্লাহর দিকেই মানুষকে আহ্বান করে। নাম বলতেছি না, কিন্তু খুব বেশি ফলপ্রসূ হয় না। কারণ ফলপ্রসূ হওয়ার জন্য যেটা প্রয়োজন, সেটা হলো জ্ঞান থাকতে হবে, জেনে বুঝে দাওয়াত দিতে হবে। আপনি যদি খেয়াল করে দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবাদেরকে কোথাও যদি পাঠাতেন, তাহলে আগে ট্রেনিং দিয়ে নিতেন। আপনি স্বাভাবিক দুনিয়াবী বিষয়ে যদি দেখেন, একটা ছেলে ডক্টর, মানে ডক্টর হয়েছে, কিন্তু প্র্যাকটিক্যাল লাইফে খুব বেশি কিছু করেনি, ইন্টার্নশিপ করেনি, তাহলে কিন্তু সে খুব ভালো কিছু করতে পারে। তাকে আগে একজনের অধীনে থেকে ইন্টার্নশিপ করতে হয়, তারপরে গিয়ে প্র্যাকটিস করতে হয়, তারপরে গিয়ে সে ভালো ডাক্তার হতে পারে। আপনি যদি বিভিন্ন উকিল কিংবা এই যে আইনজীবী বলেন, এদের দিকে তাকান, তাহলে দেখা যায় যে পাশ করে বের হওয়ার পরে অনেক কাল পর্যন্ত একজন মানে কি বলে, এক্সপার্ট কারোর সাথে থাকতে হয়, থেকে 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 কাজটা শিখতে হয়। কিন্তু দুঃখজনক বিষয় কি জানেন, আমরা সবাই আল্লাহর দিনের দিকে আহ্বান করতে দায়ী ইলাল্লাহ হয়ে যায়। হ্যাঁ, কোন কোরআন এবং সুন্নাহর জ্ঞান ওইভাবে নাই, সে দায়ী আল্লাহ হয়ে গেছে। আপনারা দেখতে পান ইদানিং অনলাইনে একজন আলেমের কথা মানুষ এত শোনে না, একজন জনপ্রিয় কিছু বিশাল কিছু হয়ে পড়েছে। হ্যাঁ, তো আমি নাম ধরে ধরে বলতেছি না। এভাবে যদি খেয়াল করেন, তাহলে দেখবেন যে এরা মানুষকে আল্লাহর দিকে বলেন বা নিজের দিকে বলেন, যেদিকে আহ্বান করুক না কেন, জেনে বুঝে করে না। অর্থাৎ একাডেমিক ব্যাকগ্রাউন্ড নাই, কিংবা যে বিষয়ে কথা বলতেছে ওই বিষয়ে জ্ঞান নাই। অথচ ডাক্তারি যারা করে তাদের থেকে বেশি এক্সপার্ট হওয়ার উচিত ছিল দায়ীদের। আমি এই কথা প্রায় সময় বলি, আপনারা খেয়াল করেন ভালো করে আমি কি বলি। আমি প্রায় সময় একটা কথা বলি, ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহর একটা কথা, আমার এই কথাটা খুব পছন্দ হয়। তিনি বলেন, আমরাদুল কুলুবি আসআবু মিন আমরাদিল বাদান, লিআন্না গায়াতু মারাদিল বাদান আন ইউফজি বিসাহিবিহি ইলাল মাউত, ওয়া আম্মা মারাদুল কলব ইউফদি সাহিবিহি ইলা শিকাইল আবাদি, লা শিফা ইল্লা বিহাদাল মারাদ আল ইলম। অসাধারণ একটা কথা, যে শারীরিক যে অসুস্থতা রয়েছে, রোগ বালা মুসিবত রয়েছে, এটা একটা মানুষকে অসুস্থ করে সর্বোচ্চ মৃত্যু পর্যন্ত নিয়ে যায়। কিন্তু অন্তরের যে রোগগুলি রয়েছে, এই রোগগুলি মানুষকে মৃত্যু নয়, বরং শিকাইল আবাদ, তার মানে জাহান্নাম পর্যন্ত নিয়ে যায়। আর এই রোগের থেকে বাঁচার একটাই রাস্তা, সেটা হলো আল ইলম, বিশুদ্ধ জ্ঞান। এখন আপনি আমাকে বলেন, একটা মানুষের ক্যান্সার হয়েছে, ডায়াবেটিস হয়েছে, বা বড় কোনো কিছু হয়েছে, এ কি কখনো হাতুড়ে ডাক্তারের কাছে যায়? হাতুড়ে ডাক্তারের কাছে যায় না। কোনো ফার্মেসিতে ঔষধ বিক্রি করে তাদের কাছেও যায় না। তারা কোথায় যায়? ভালো ডক্টরের কাছে যায়। আর যদি অ্যাবিলিটি থাকে, দেশের বাহিরে চিকিৎসা করে। অথচ এই মানুষকে এই এই অসুস্থতা, এই অসুস্থ বা এই রোগটা মানুষকে সর্বোচ্চ মৃত্যু পর্যন্ত নিয়ে যাবে। কিন্তু অন্তরের যে ব্যাধি রয়েছে, এই ব্যাধি কিন্তু একটা মানুষকে শুধুমাত্র মৃত্যু নয়, বরং চিরস্থায়ী দুঃখ দুর্দশার দিকে নিয়ে যায়। তাহলে এখন আপনি বলেন, আপনার চিকিৎসার জন্য কোন ডাক্তারের কাছে যাবেন? অন্তরের রোগের চিকিৎসার জন্য কি হাতুড়ে ডাক্তারের কাছে যাবেন, নাকি আপনি
অরিজিনাল যিনি জানেন বুঝেন এক্সপার্ট তার কাছে যাবেন। যদি বুদ্ধিমান হন তাহলে কিন্তু আপনি কার কাছে যাবেন? অবশ্যই অবশ্যই একজন এক্সপার্টের কাছে যাবেন। তো মূলত এখানে যে জন্য আমরা এতগুলি কথা বললাম সেটা হলো আল্লাহ তাআলা কোরআন মাজিদের মধ্যে বলছেন, হে রাসূল আপনি বলে দিন যে আমি জেনে বুঝে আল্লাহর দিকে আমি আহ্বান করি, এটাই আমার পথ। তার মানে আপনাকে জেনে বুঝে আল্লাহর দিকে আহ্বান করতে হবে। না জেনে না বুঝে আপনি মানুষকে যদি আহ্বান করেন তাহলে ভুল ভ্রান্তি হইলে কিন্তু এই অসুস্থরা নিয়ে চলে যাবে কোথায়? জাহান্নামে। এজন্য সতর্ক হয়ে যেতে হবে প্রিয় ভাই। তারপর যদি আমরা পড়ে দেখি, ওয়ান ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু أن رسول الله صلى الله عليه وسلم لما بعث معاذا إلى اليمن আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু আনহুকে ইয়ামানে পাঠান, ইয়ামানে উনি ইয়ামানে গভর্নর করে পাঠিয়েছিলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গভর্নর করে পাঠিয়েছিলেন, ঠিক আছে। তো দেখেন বাসা মুআযান ব্যাখ্যায় দেখেন, ব্যাখ্যায় কত সুন্দর কথা রয়েছে। বাআতাহু আলা সিফাতিল মুআল্লিম ওয়াল হাকিম ওয়াদ দাঈ, মাশাআল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু আনহুকে কিন্তু আসলে শুধু হাকিম মানে বিচারক হিসেবে তাকে পাঠাননি, বরং একজন মুআল্লিম মানে শিক্ষক হিসেবে পাঠিয়েছেন, ওয়াল হাকিম প্রজ্ঞাবান বিচারক হিসেবে পাঠিয়েছেন, ওয়াদ দাঈ দাঈ হিসেবেও পাঠিয়েছেন। وبعثه في ربيع الأول سنة 10 من الهجرة, হিজরতের 10ম বছর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসে তাকে কিন্তু পাঠিয়েছিলেন, ইয়ামানে পাঠিয়েছিলেন। দেখেন আগেরকার দিনে মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ বলেন বা তার পরবর্তী যুগ বলেন, তারা কিন্তু একজন ব্যক্তিকে শুধুমাত্র দায়ী হিসাবে পাঠাতেন না, বরং অনেকগুলি দায়িত্ব দিয়ে পাঠাতেন। কিন্তু দুঃখজনক বিষয় যে আমরা বর্তমানে যারা দায়ী হিসাবে কথা বলি বা বা আমাদের এক্সট্রা কোনো অভিজ্ঞতা নাই, আমাদের দাওয়াতি বিষয়েও কোনো সুন্দর প্রশিক্ষণ নাই, কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে কি করেছেন? সুন্দর প্রশিক্ষণ দিয়ে পাঠিয়েছেন। তার দলিল কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাকা তাতি কওমান মিন আহলিল কিতাব, অবশ্যই তুমি পেতে যাচ্ছ আহলে কিতাবদের একটা আহলে কিতাব এক সম্প্রদায়কে। এখন কি করবা তুমি? ফালিয়াকুন আউয়ালু মা তাদউহুম ইলাইহি শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তোমার উপর প্রথম কর্তব্য হলো তুমি তাদেরকে মানে ওই সমস্ত মানুষদেরকে ওই দিকে আহ্বান করবা তথা শাহাদার দিকে আহ্বান করবা, দাওয়াত দিবা। সেটা হলো কি? শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এই কথা সাক্ষ্য দেয়া যে আল্লাহ ব্যতীত হক সত্য কোনো ইলাহ নেই। আমরা কিন্তু বারবার বলছি যে শাহাদার অর্থ কি? শাহাদার অর্থ হলো সাক্ষ্য দেয়া, সেটা হলো কি? আল্লাহ ব্যতীত হক কোনো ইলাহ নেই। ওয়াফি রিওয়ায়াতিন ইলা আন ইউহিদুল্লাহ, অন্য একটা রিওয়ায়াতে আসছে, অন্য একটা বর্ণনায় আসছে, সেটা হলো তাওহীদের দিকে আহ্বান করবা। আর তাওহীদ মানেও আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ মানেও তাওহীদ, একই কথা। ইনহুম আতাউ লিযালিক, যদি তোমার এই প্রথম কথা মেনে নেয় তারা, ফাআলিমুহুম আন্নাল্লাহ আফতারাদা আলাইহিম খামসা সালাতিন ফি কুল্লি ইয়াউমিন ওয়া লাইলা, তাহলে তুমি তাদেরকে এই কথা জানাও, তাদেরকে এই কথা শিক্ষা দাও যে আল্লাহ তাআলা তাদের উপরে দিন এবং রাত্রে 5 ওয়াক্ত সালাতকে ফরজ করে দিয়েছেন। ইনহুম আতাউকা লিযালিক, যদি তারা তোমার কথা মেনে নেয়, তোমার আনুগত্য করে, فأعلمهم أن الله افترض عليهم صدقة تؤخذ من أغنيائهم فترد على فقرائهم, যদি তারা সালাতের বিষয় মেনে নেয় তাহলে তাদেরকে তুমি বলো যে তাদের যে যারা তাদের মধ্যে যারা ধনী রয়েছে তাদের থেকে সদাকা তথা যাকাত, যাকাতের মানে সদাকার কিন্তু কয়েকটা অর্থ আছে, তার মধ্যে একটা হলো যাকাত। আল্লাহ তাদের সম্পদের উপরে যাকাতকে ফরজ করেছেন, যেটা তাদের ধনীদের থেকে নিবে, ফাতুরাদ্দু আলা ফুকারাইহিম, এবং সেটা বিলি করতে হবে, বিতরণ করতে হবে তাদের দরিদ্রদের মধ্যে। যদি তারা সেটা মেনে নেয়, ফাইনহুম আতাউকা লিযালিক, যদি তারা
এটা মেনে নাই, ফাইয়াকা ওয়া কারাইমা আমওয়ালিহিম, তাহলে সাবধান, তাদের সম্পদের মধ্যে ভালো ভালোটা বেছে কিন্তু তুমি নিবা না। দেখেন মানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটা সুন্দর শিক্ষা দিয়েছেন যে নতুন মুসলমান হয়েছে, তাদের সম্পদের থেকে যাকাত নিতে হবে, বেছে বেছে শুধু ভালোটাই নেবেন, খারাপটা নেবেন না। বিষয়টা এমন যেন না হয়, তার সম্পদের মধ্যে থেকে এক সাইড থেকে আপনি নিয়ে নেবেন, তাতে ভালো মন্দ উভয় থাকতে পারে। তার মানে মানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটা ব্যালেন্স করেছেন দেখেন বিষয়টা সুন্দর করে। তারাও যেন কষ্ট না পায়, আপনার বাড়ি এসে যদি শুধু ভালো ভালোটাই নিয়ে যায়, স্বাভাবিকভাবে আপনার কষ্ট লাগবে, কিন্তু গড়ে যদি একটা নিয়ে যায় তাহলে কিন্তু আর বেশি কষ্ট লাগবে না। এবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো কি সুন্দর শিক্ষা দিয়েছেন দেখেন, ওয়াত্তাকি দাওয়াতাল মাজলুম, এই তুমি কিন্তু মাজলুমের বদদুয়ার ব্যাপারে সাবধান থেকো। ফাইন্নাহু লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহিল হিজাব, কেননা মাজলুমের বদদুয়ার মাঝে এবং আল্লাহ রাব্বুল আলামিনের কবুলিয়াতের মাঝে কোনো কি নেই, পার্থক্য নেই বা পর্দা নেই। হিজাব মানে পর্দা নেই, মাঝখানে কোনো অন্তরায় নেই। এখন আপনি বলতে পারেন কত মানুষ আমার জুলুম করলো, এখনো তাদের কিছু হয় না। ভাই আপনার কাছে বা আমার কাছে 5 বছর 10 বছর কিংবা 1 মাস 2 মাস অনেক দেরি মনে হয়, ইনস্ট্যান্ট আমরা ফল চাই, এক্ষুনি ফল দিয়ে দিই। বিষয়টা এমন না, আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে সুযোগ দেন, জালেম যে রয়েছে তাকেও আল্লাহ তাআলা ফিরে আসার সুযোগ দেন। তো ফলে এই কথা সত্য যে আল্লাহ রাব্বুল আলামিন মাজলুমের দোয়া কবুল করেন, মাজলুমের দোয়ার মধ্যে এবং আল্লাহর কবুলিয়তের মধ্যে কোনো পর্দা থাকে না। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবাকে দায়ী হিসেবে পাঠানোর আগ মুহূর্তেও তাকে কি সুন্দর প্রশিক্ষণ দিয়ে পাঠিয়েছেন। আর আমরা হতভাগা, আমরা দাওয়াতি কাজ করতে গেলেও আমাদের কোনো প্রশিক্ষণ নাই, আমাদের অনেক কিছুই থাকে না। এইখান থেকে কিন্তু আমাদের বের হয়ে আসতে হবে। এই যে যেমন আলহামদুলিল্লাহ আপনারা সামনে দায়ী হবেন, আপনারা কিন্তু একাডেমিক একটা জ্ঞান অর্জন করতেছেন, আলহামদুলিল্লাহ, এটা কিন্তু খুব ভালো। আপনি এই জ্ঞানগুলি অর্জন করে যখন আপনি দাওয়াতি ময়দানে যাবেন, ইনশাআল্লাহ আপনার দ্বারা জাতি উপকৃত বেশি হবে। কিন্তু আপনি যদি জ্ঞান শূন্য ভাবে ময়দানে নামেন তাহলে কিন্তু আপনার দ্বারা উপকার থেকে ক্ষতি হওয়ারও সম্ভাবনা থেকে যাবে। তো দেখেন, ওয়ালাহুমা আন সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু আনহু, সাহল বিন সাদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন أن رسول الله صلى الله عليه وسلم قال يوم خيبر, খাইবারের দিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, لأعطين الراية غدا رجلا يحب الله ورسوله ويحبه الله ورسوله, অবশ্যই আমি আগামীকালকে এমন একজনের হাতে যুদ্ধের ঝান্ডা দিব যে কিনা আল্লাহকে ভালোবাসে, আল্লাহ আল্লাহ রসুলকে ভালোবাসে, আবার আল্লাহ আল্লাহ রসুলও তাকে ভালোবাসে। ইফতাহুল্লাহু আলা ইয়াদাই, আল্লাহ রাব্বুল আলামিন তার হাত দিয়ে বিজয় দান করবেন। সুবহানাল্লাহ। ফাবাতান নাসু ইয়াদুকুনা লাইলাতাহুম আইয়ুহুম ইউতাহা, ফাবাতান নাস, মানুষজন রাত পার করলো। হ্যাঁ, মানুষজন রাতটা পার করলো কিভাবে? ইয়াদুকুন, ইয়াদুকুন মানে ইয়াখুদুন, নিজের নিজের বলা বলি করা, কি হলো বিষয়টা, হ্যাঁ, কার হাতে দেবে? আইয়ুহুম ইউতাহা, এই কথাটা কার হাতে দেবে? ফালাম্মা আসবাহু গাদাউ আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সকাল যখন হইল, গাদাউ মানে আই যাহাবু মানে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেল। গাদাউ আই যাহাবু ইলাইহি ফি আল গাদওয়াতি মুবাক্কিরিন, ভোর ভোর বেলার দিকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তারা গেল। কুল্লুহুম ইয়ারজু আন ইউতাহা, প্রত্যেকেই মানে মনে প্রাণে চাচ্ছিল যে তাকেই যেন এই জিহাদের ঝান্ডাটা দেওয়া হয়। ফাকালা, আল্লাহ নবী বলেন, আইনা আলী ইবনে আবি তালিব, আলী ইবনে আবি তালিব কই গেল, কই সে? ফাকিলা, আল্লাহ রাসূলকে বলা হলো, হুয়া ইয়াশতাকি আইনাই, ইয়া রাসূলুল্লাহ, সে কিন্তু চোখের পীড়ায়, চোখে একটা পীড়ায় ভুগতেছে। ইয়াশতাকি আইনাই মানে কি, চোখের রোগে ভুগতেছে বা চোখের সমস্যা হয়েছে। ফারসালু ইলাইহি,
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নিয়ে আসার জন্য লোক পাঠালেন। ফাউতিয়া বিহি, আলী রাদিয়াল্লাহু তাআলা কে নিয়ে আসলেন তিনি। ফাবাসাকা ফি আইনাই, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থুতু মুবারক তার চোখে দিলেন। ওয়া দাআ লাহু, এবং আল্লাহর কাছে দোয়া করে দিলেন। ফাবারাআ, ফলে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সুস্থ হয়ে গেলেন। সুবহানাল্লাহ। কাল্লাম ইয়াকুন ফি ওয়াজহ, মনে হচ্ছে যে তার চোখে কি কোনো সমস্যাই ছিল না। হ্যাঁ, কাআল্লাম ইয়াকুন বিহি ওয়াজহ, মানে লাইসা বিহিমা আতারু হুমরাতিন ওয়ালা গায়রিহা, মানে চোখে পীড়া থাকলে লাল হয়, বিভিন্ন সমস্যা হয়। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থুতু দেওয়ার ফলে তার মনে হলো যে চোখে কিছুই ছিল না। সুবহানাল্লাহ, ইয়া রাব। হ্যাঁ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। ফাআতাহু আর-রায়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাতে জিহাদের ঝান্ডা দিয়ে দিলেন। ফাকালা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, উনফুদ আলা উনফুদ উনফুদ আলা রিসলিক হাত্তা তানজিলা বিসাহাতিহিম সুম্মা দুউহুম ইলাল ইসলাম। সুবহানাল্লাহ। দেখেন যুদ্ধের কত সুন্দর মূলনীতি আল্লাহ নবী শিখাই গেছেন, আর আপনি আমি কি মূলনীতির উপর রয়েছে। হ্যাঁ, আল্লাহ নবী বললেন, উনফুদ আলা রিসলিক হাত্তা তানজিলা বিসাহাতিহিম সুম্মা দুউহুম ইলাল ইসলাম। তুমি কি করো? দৃঢ় পদে, দৃঢ় পদে তুমি সেখানে এগিয়ে চলো। হাত্তা তানজিলা বিসাহাতিহিম, যতক্ষণ না তুমি তাদের আঙ্গিনায় প্রবেশ করো। সাহা মানে আঙ্গিনা, উঠান। সুম্মা দুউহুম ইলাল ইসলাম, তারপরে তোমরা তাদেরকে ইসলামের দিকে আহ্বান করবা। ওয়াখবিরহুম বিমা ইয়াজিবু আলাইহিম মিন হাক্কিল্লাহি তাআলা ফি, তাদেরকে সংবাদ দিবা যে আল্লাহ তাআলার কি হক তাদের উপর রয়েছে। হ্যাঁ, দেখেন উনফুদ আলা রিসলিকের অর্থ কি? দেখেন, ইমশি হুয়াইনান হুয়াইনান, যে মানে খুব সতর্কতার সাথে সেখানে যেতে হবে। হ্যাঁ, একবার দেখে দেখে পথ চলতে হবে। লিআন্নাল মাকামা খাতির, কারণ কারণ এই খায়বার, মূলত এটা খায়বারের যুদ্ধের কাহিনী। খায়বারের নাম শুনেছেন, ইহুদিরা থাকতো খায়বারে, কিন্তু খ্রিস্টানরা থাকতো না, পৃথিবীর শ্রেষ্ঠ শয়তানরা থাকতো। হ্যাঁ, ইহুদিরা থাকতো। লিআন্নাল মাকামা খাতির, কারণ ভৌগোলিক ভাবেও কিন্তু ওই আপনার খাইবার অঞ্চলটা কিন্তু কি বলে, ওই যে ধারালো পাথরযুক্ত এলাকা। ওই যে আপনি যদি দেখেছেন কিনা আমি জানি না, ওই যে আগ্নেয়গিরি আছে না, আগ্নেয়গিরি পাহাড়ের ভেতর থেকে অগ্নি স্ফুলিঙ্গ হয়ে বের হয়ে ওই পানির মতন চলে যায়। ওগুলি যখন শুকিয়ে যায় তখন ওগুলি পাথরে পরিণত হয়ে যায়। তো ওগুলি যখন খণ্ড বিখণ্ড হয়ে যায় তখন ধারালো হয়ে যায়। আপনাদের আমি বুঝাই বলি, ওই আহ আমাদের আমাদের অঞ্চলের পরিভাষায় বলে হলো জামা। এই যে ইট পোড়ানোর পরে কিছু কিছু ইট হলো ইটের ভিতরে, কিংবা কিছু কিছু ইট জামা হয়ে যায়, হালকা হয়ে যায়, এবং বেশি পোড়ার কারণে কালো কালো হয়ে যায়। দেখেছেন কিনা আমি জানি না। স্বাভাবিক ইটের থেকে, স্বাভাবিক ইটের খোয়ার থেকে কিন্তু ওই জামাটা কিন্তু বেশি ধারালো বেশি। তো ওই পাহাড়ের ভেতরে আগ্নেয়গিরির কারণে ওই যে লাভা বের হয়, ওই লাভাটা যখন শুকিয়ে যায় তো ওটা এরকম কালো এবং ঝামার মতন হয়ে যায়, এবং খণ্ড বিখণ্ড হওয়ার কারণে ওখানে কিন্তু হয়, ধারালো হয়। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে পথ চলতে হবে সাহাবাদেরকে এটাও শিখাই দিয়েছেন। সুবহানাল্লাহ। যে লিয়ান্নাল মাকামা খাতির, দুই দিক দিয়ে খতির। একদিক দিয়ে হলো ভৌগোলিক ভাবে ওই জায়গাটা হলো সমস্যাগ্রস্ত, আরেকটা হলো লিআন্নাহু ইয়াখশা মিন কামিনিন, কামিন বলা হয় ফাঁদকে, ফাঁদ বোঝেন তো, যে ওই যে যেহেতু ইহুদিরা ওয়াল ইয়াহুদু খুবাতা, ইহুদিরা খবিস ছিল, ইহুদিরা খবিস কিন্তু আহদু গাদর, প্রতারক একটা জাতি। ইহুদিরা প্রতারক বা বিশ্বাসঘাতক একটা জাতি। ফলে দেখা গেল রাস্তাঘাটে ফাঁদ পেতে রাখতে পারে। এজন্য দৃঢ় পদে এবং হুঁশিয়ারির সাথে যেন মানে পা ফেলে ফেলে যুদ্ধ করতে যায়। ওদের সম্পর্কে এত কিছু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন, তারপরেও কি বললেন? সুম্মা দুউহুম ইলাল ইসলাম, ইসলামের দিকে আহ্বান করেন। আমরা কি করি? ধৈরেই বোম মারি দিই কথার কথা। ইসলামের দিকে আহ্বান করা তো দূরে থাকে। এই যে দেখেন না আমাদের ভাইয়েরা, হ্যাঁ,
কবিস, হ্যাঁ। আমাদের আমাদের এই যে কি বলে, বিভিন্ন ভাইয়েরা জিহাদ করে কিংবা ইয়ে করে, দাওয়াত দেওয়ার নাম তো নেই না, বরং যায় বেসামরিক লোকের উপরে আঘাত হানে, হানে না? ইহুদি ইহুদি খারাপ তো অবশ্যই খারাপ। যেখানে সামরিক ঘাঁটি ছিল হলো খাইবার, খাইবারে কিন্তু আপনি এখনো যদি যান, আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাকে নিয়ে গিয়েছেন, এখনো পর্যন্ত তাদের সে দুর্গ কিন্তু আছে, এবং দুর্গের ছাদও আছে। হ্যাঁ, কিছু কিছু জায়গায় ভেঙে গেছে, আমি নিজে দেখে আসছি। তো কতটা মজবুত ছিল যে আজ 1500 বছর পরেও দুর্গগুলি স্ট্রং আছে। তো সেই, আপনি যদি ধরেন ক্যান্টনমেন্ট, ক্যান্টনমেন্ট, এখানে তো সেনাবাহিনী থাকে, তাই না? এখানে তো বেসামরিক লোক থাকে না। বেসামরিক লোকের উপরে আঘাত হানা তো দূরের কথা, যারা সামরিক লোক তাদেরকেই আগে আঘাত আনা যাবে না, বরং তাদেরকে তোমরা কি করো, হাত্তা তানজিলা বিসাহাতিহিম থুম্মা দুউহুম ইলাল ইসলাম, তাদের আঙিনায় নেমে তোমরা তাদেরকে আগে ইসলামের দিকে আহ্বান করো। সুবহানাল্লাহ। আমাদের নবী এটা শিখাইছেন, আর আমরা কার কাছ থেকে, কোন মতবাদের থেকে শিখে আমরা দাওয়াত না দিয়ে আমরা বলতে পারি তারা কি জানে না? ভাই, বর্তমানে যারা ইহুদি রয়েছে এদের থেকেও বেশি পণ্ডিত ছিল হলো এদের পূর্ববর্তী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার ইহুদিরা এদের থেকেও বেশি শিক্ষিত ছিল। কোন হিসাবে? আল্লাহ তাআলা বলছেন, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাহুম, যাদেরকে আমি কিতাব দিয়েছি, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাব, কিতাব দিয়েছি, ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাহুম, এই তাকে অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেমন করে ওরা চেনে, সন্তানদেরকে ওরকম চেনে, অর্থাৎ সন্তানের মতো করে রাসূলকে চেনে। তার মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নবী ছিলেন এটা তারা দৃঢ়ভাবে বিশ্বাস করতো, চিনতো, এখনো চিনে। চিনার পরেও তাদেরকে দাওয়াত দেওয়ার কথা আল্লাহ নবী বলেছেন। তারপরে এই সংবাদও দিতে বলেছেন যে আল্লাহ তাদের উপরে কি ফরজ করেছেন। তাহলে আমরা যুদ্ধের কিন্তু একটা মূলনীতি জেনে ফেললাম। আপনি যদি বদর যুদ্ধের দিকে তাকান, বদরের যুদ্ধেও কিন্তু প্রথমেই মুসলমানরা আগে হামলা না করে আগে ইসলামের বদরের ময়দানে পর্যন্ত ইসলামের দাওয়াত দিয়েছেন। দাওয়াত দিতে হবে আগে। হ্যাঁ, আপনি বেসামরিক লোক মারবেন এই অধিকার আপনাকে দেন, ইহুদি হোক, খ্রিস্টান হোক, হিন্দু হোক, বজ্জাত হোক, যেই জাতি হোক না কেন, বেসামরিক লোক যদি সে হয়ে থাকে তাকে মারতে গেলে, তাকে যদি আপনি মারেন তাহলে কিন্তু আপনি সমগ্র জাতিকে মেরে ফেললেন। ওমান কাতালা মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাস জামিআ, এখানে নাস বলেছেন আল্লাহ, যে কোনো ব্যক্তি যদি অন্যায়ভাবে কাউকে হত্যা করে সেজন্য ফাকান্নামা কাতালান নাস জামিআ, সেজন্য সমগ্র মানুষকে কি করলো, মেরে ফেললো। পুরো ভাই, এটা আমার কথা না, আল্লাহর কথা। নাস বলেছেন, নাস মানে কি? মানুষ। মানুষ কি? হিন্দু হইতে পারে, বৌদ্ধ হইতে পারে, খ্রিস্টান হইতে পারে, ইহুদি হইতে পারে, মুসলিম হইতে পারে। আপনি আমি বেসামরিক লোক মেরে ফেলে দিচ্ছি, এটা তো জায়েজ হবে না। হ্যাঁ, আমাদের কথা হয়তো পছন্দ নাও হইতে পারে, কিন্তু বাস্তব কথা যেটা সেটা আমি বললাম। ওয়াল্লাহি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহর কসম, লা ইয়াহদি আল্লাহু বিকা রাজুলান ওয়াহিদা, যদি আল্লাহ তাআলা তোমার হাতের মাধ্যমে একজন ব্যক্তিকেও হেদায়েত দান করেন, মানে তোমার কারণে যদি একজন ব্যক্তিও আল্লাহর হেদায়েত পেয়ে যায়, খায়রুল লাকা মিন হুমুরিন নাম, তাহলে লাল উটের থেকেও তোমার জন্য সেটা উত্তম হবে। ভাই, লাল উট দ্বারা আপনি মনে করেন দূর, লাল উট দিয়ে কি হবে? আহ, লাল উট কিন্তু তৎকালীন সময়ে অনেক দামি ছিল, রেয়ার ছিল। আপনার এই যে আমেরিকায় কিছু কিছু ইয়ে দেখি আমি, ভিডিওর মাধ্যমে দেখেছি, যে কাভার্ড ভ্যান আছে না, অসাধারণ কাভার্ড ভ্যান, আপনার ড্রাইভার ছাড়াই চলে, অনেক মালামাল পরিবহন করা যায়, আবার ভেতরে খুব সুন্দর চাকচিক্য, মনে হয় যেন একটা বাসা, কি সুন্দর। তো এই বাড়ি, এই ধরনের গাড়ি পাইতে কে না চায়? আহ, মানে নিজেরাও চলাফেরা করতে পারে, আবার বাড়ির জিনিস আসবাবপত্র নিয়ে কিংবা রাখা, এইগুলোও পছন্দ করে, মানে এগুলো করা যাবে, অর্থাৎ এক কাজে দুই কাজ। তো উটের বিষয় হলো, উটের মাধ্যমে তৎকালীন সময়ের মানুষরা পথ চলতো, দূরের পথ সফর করতো, মালামাল টেনে নিয়ে যেত, অর্থাৎ একটা গাড়ির কাজ করতো, একটা গাড়ি না বরং আরো ভালো কাজ করতো। আর সেটা যদি লাল উট হতো তাহলে তো আরো, এমনি একটা টাটা ট্রাক আর একটা হলো কথার কথা মার্সিডিজ বেঞ্জের একটা ট্রাক, কথার কথা বলতেছি আর কি।
এক এক না। তো মূল কথা হলো, যদি কোনো ব্যক্তি হাত দিয়ে একটা ব্যক্তিও হেদায়েত পেয়ে যায়, আসলে সে দুনিয়ার সবকিছু থেকে উত্তম কিছু পেয়ে গেল, এটাই সত্য কথা। হ্যাঁ, এটাই আসলে বাস্তব কথা। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের হাত দিয়ে যেন আমাদের এই প্রজন্মকে তাওহীদের বাণী শোনায়, বা আমাদের এই হাত দ্বারা যেন বাংলাদেশে তাওহীদের খেদমত হয়, এজন্য জন্য আমরা চেষ্টা করতে পারি। আল্লাহ তাআলা যেন আমাদের তৌফিক দেন, আমাদেরকে যেন কবুল করে নেন, আমিন। এটাই চাচ্ছি। আলহামদুলিল্লাহ, আমাদের কিন্তু বেশ কয়েকটা বাব পড়া হয়ে গিয়েছে। আমরা যদি এই কিতাবটা শেষ করে ফেলতে পারি, তাহলে ইনশাআল্লাহ অনেক কাজ করতে পারবো ইনশাআল্লাহ।